অনেকেই ভাবেন সব জায়গার মতো এআইয়ের দুনিয়াতেও হয়তো এবার যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে নামছে চীন। কিন্তু এই দেশটিকে এত সহজে মাপা যায় না। তারা যেন ভিন্ন মাত্রার খেলোয়াড়। যেখানে সবাই একদিকে দৌড়ায়, চীন তার বিপরীতে রাস্তা বানায়। যুক্তরাষ্ট্র যখন বিশাল খরচে সবচেয়ে শক্তিশালী এআই বানাতে ব্যস্ত, চীন তখন কম খরচে এমন প্রযুক্তি তৈরি করছে যা সরাসরি বাস্তব কাজে লাগে। কারখানা, অফিস, ব্যবসা সব জায়গায় এআইকে কাজে লাগানোর পথ খুলছে তারা। ২০২৫ সালের শুরুতে চীনের হাংজু শহর থেকে ডিপসিক নামের একটি এআই মডেল সামনে আসে। শহরটি পাহাড়, হ্রদ ও কুয়াশার সৌন্দর্যের জন্য পরিচিত, কিন্তু সেই নরম দৃশ্যের আড়াল থেকেই প্রযুক্তি দুনিয়ায় বড় ধাক্কা আসে। ডিপসিক দাবি করে তাদের মডেল তৈরিতে খরচ হয়েছে মাত্র $7 লাখ। অথচ একই সময় মার্কিন কোম্পানিগুলো এআই তৈরিতে খরচ করছিল বিপুল অর্থ। এই ঘটনায় ধারণা বদলে দেয় অনেকের। এতদিন মনে করা হতো ভালো এআই বানাতে হলে বিশাল ডেটা সেন্টার, দামি চিপ, বড় মেধাবী দল ও অগাধ টাকা দরকার। কিন্তু ডিপসিক দেখায় সীমাবদ্ধতার মধ্যেও কাজ করা সম্ভব দক্ষভাবে। চিপ নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ চীনের গতি থামাতে পারেনি, বরং সেই চাপ তাদের আরও হিসাবি করেছে। যুক্তরাষ্ট্রের পথ একরকম। তারা সবচেয়ে বড় মডেল, এজেন্টিক সিস্টেম ও ভবিষ্যতের এজিআই তৈরির দিকে এগোচ্ছে। সেখানে বিনিয়োগ অনেক বেশি, মেধাবীদের বেতনও বেশি, বিশাল ডেটা সেন্টার তৈরি হচ্ছে। অন্যদিকে চীনের পথ আলাদা। তারা বেশি গুরুত্ব দিচ্ছে ওপেন সোর্স, কম খরচ, দ্রুত ব্যবহার ও শিল্প খাতে প্রয়োগকে। চীনা কোম্পানিগুলো বুঝে গেছে শুধু শক্তিশালী মডেল বানালেই হবে না, সেই মডেলকে কাজে লাগাতে হবে। তাই এআইকে তারা অফিসের ফাইল, কারখানার উৎপাদন, লজিস্টিক্স, ক্রয়, খনি ও ব্যবসার সিদ্ধান্তের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। কোথাও এআই ইমেইল করে অর্ডার তৈরি করছে, কোথাও রেল, বন্দর ও ট্রাকের সময়সূচি সাজাচ্ছে, কোথাও আবার কর্মীদের পাশে ডিজিটাল সহকর্মীর মতো কাজ করছে। ওপেন সোর্স নীতিও চীনের বড় অস্ত্র। অনেক চীনা মডেল সহজে ব্যবহার করা যায়, বদলানো যায় ও কম খরচে চালানো যায়। তাই স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও ছোট ব্যবসা এগুলো ব্যবহার করতে আগ্রহী হচ্ছে। আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন বাজারে চীনা এআই ছড়িয়ে পড়ছে। তবে চীনের পথ বাধাহীন নয়। উন্নত চিপের অভাব আছে, বিদ্যুৎ চাপ আছে, দেশের সফটওয়্যার বাজারও তুলনামূলক ছোট। অনেক প্রতিষ্ঠান বাইরে থেকে সফটওয়্যার কিনতে চায় না। তবু এই সীমাবদ্ধতাই চীনা কোম্পানিগুলোকে পাতলা, দ্রুত ও দক্ষ করে তুলেছে। অর্পিতা জাহান, RTV।